বলতে চাইতেছি সূত্রটাই না। যেমন হজের মাস আসলে প্রত্যেক মসজিদে ফাজাইলে হজের তালিম হয়, রমজান আসলে ফাজাইলে রমজানের তালিম হয়, রবিউল আউয়াল মাসে সিরতের তালিম হওয়া উচিত ছিল। পুরা মাস সিরত, কেননা আমাদের এই জীবনটাকে গড়ার জন্যই আল্লাহ নমুনা বানায়া, আদর্শ বানায়া জিনাকে পাঠাইছেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনাকে পাঠাইছেন এই জন্য যেন এই উম্মত এই ছোট জীবনটা দুই ভাগে বাদ দেওয়ার পরেও যেটুক থাকে এটুকু যেন গইরা আসতে পারে। হেলায় যেন নারী হারায় না দেয়, পুরুষ হারায় না দেয়, যুবক হারায় না দেয়, বৃদ্ধ হারায় না দেয়, কেউ হারায় না ফেলে। এই জীবনটা যেন সহজে গইরা আসতে পারে। এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যুবক, তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও, যে আমার যৌবন সুরক্ষিত হোক, আর যৌবনের যে বেনিফিট, আমি তো একটা তোমাকে শুনাইলাম, আরো 1 ডজন শুনানো যায়। দুনিয়াওয়ালারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক, তোমাকে মূল্যায়ন করুক আর না করুক, 1 ডজন এই বৈঠকে শুনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে, কতটুকু মূল্য তোমাকে দিবে। যদি তুমি যৌবনে আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রসুলের আদর্শকে প্রতিফলিত করে, তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে। নারী যদি করে তাকে কতটুকু করবে, গরিব যদি করে তাকে কতটুকু করবে, ধনী যদি করে তাকে কতটুকু করবে, শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে। শাসকরা যদি করে, বুঝে তো না, শাসকরা বোঝে না। যদি বুঝতো তাহলে খোদার কসম এই পাওনা কেউ ছাড়তো না। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলো সোসাইটি আছে। গুলশানও একটা সোসাইটি, বনানীও একটা সোসাইটি, ধানমন্ডিও একটা, বারিদারও একটা সোসাইটি না, আবার মিল্টু রোড একবারে উন্নত সোসাইটি, ঠিক না? ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী শাসক ব্যতীত এখানে কেউ ঢুকতে পারবে না। লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, গেটে লেখা আছে, ভিতরে সোসাইটি আছে। যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে, রাইয়ান নামক লেক, ওইখানে শহর আছে বানানো, ওটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না, শুধু হাফেজ ঢুকবে। আবার ঢুকার আগে 70,000 গেট আছে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা আছে। যখন সে ঢুকবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে, শুধু সালাম দিয়া না, আবার প্রত্যেকের হাতে উপটোকন থাকবে। এরকম জান্নাতে সোসাইটি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছে শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য। নারী নারীত্বের জীবন গড়ুক, পুরুষ পুরুষত্বের জীবন গড়ুক, যুবক যৌবনকে গড়ুক, ধনী ধনাত্মর জীবন গড়ুক, গরিব দারিদ্রতার জীবন গড়ুক, শাসক শাসিতের জীবন গড়ুক, শাসনের জীবন গড়ুক, শাসিত শাসিতের জীবন গড়ুক, প্রত্যেক ব্যক্তি তার জীবনটা গড়ুক। এই জন্য এই মাসে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আয়েশা আমাদেরকে করার পদ্ধতি দেখাইছেন, শর্ট সময় কিভাবে গড়তে পারি। জীবনটা তো ছোট, এই ছোট সময়ের ভিতরে যেন গড়তে পারি।
তো আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন, ওনার কারণেই আমরা এই পদ্ধতি পাইছি। নাইলে আমরা আদর্শকে আদর্শ মনে করতে পারি আর জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আমি তো বইলা বেড়াই এক রাত্র জীবন গড়ার জন্য যথেষ্ট। কয় রাত্র? কয় রাত্র বলবেন? এক রাত্র। এটা আবার কোন রাত্র? এক লাইলাতুল কদর 83 বছর। আপনি বাঁচবেন কয়দিন? এক রাত্র জীবন গড়ায় যথেষ্ট। এক সুন্নতে 100 শহীদের মালা গলায় পড়ার জন্য যথেষ্ট। এক সুন্নত। এই জন্যই তো আমি বলি, যুবকরা যদি চুল নেটে না দেখা কাটতো, যদি সেলুনে যাইয়া বলতো যে আল্লাহর রসুলের আদর্শ মতে আমার চুল কেটে দাও, আর সেলুনওয়ালা যদি না জানতো, যদি হুজুরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিত যে আমার রসুলের আদর্শে চুল কাটা কিরকম, মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন, আমি কিভাবে চুল কাটবো আল্লাহর রসুলের আদর্শ মতো আমাকে বলেন, তাহলে রব্বে কাবার কসম যুবক, তোমার চুল কাটার আদর্শ যথেষ্ট হইতো। কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর রসুলকে দেখতে, তো সবার আগে হাত পাতার সুযোগ হইতো। তোমাকে যদি প্রশ্ন করতো হাত পাতো কেন, বলে সারা জীবন আপনার আদর্শে চুল কেটে আসছি, আজকে হাত পাতবো না তো কবে পাতবো? কি দিবেন দেন না? কসম খোদা, যেখানে সারা দুনিয়া, বাংলাদেশের 99.9 যুবক চুল কাটে নেটে দেখা। নেটে দেখা না? নেটে না দেখো, সেলুনে যে ডিজাইন দেখা তো কাটে। হ্যাঁ, 99.9 যুবক। মা বোনরা যদি আল্লাহর রসুলের আদর্শ মতো চলতো, পুরুষ যদি আদর্শ মতো চলতো, বাপ যদি আদর্শ মতো আদর্শবান বাপ হইতো, সন্তান যদি আদর্শ শিখতো যে মা বাবার সাথে আমার আদর্শ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই ছোট জীবনটাকে গড়া দেওয়ার জন্য। এটাই আদর্শ নিয়ে আসছেন, এক একজনকে এক এক ভাবে গড়া দেওয়ার জন্য। গরিবরে দারিদ্রতার ভিতরে রাখা, জীবনকে গড়া দেওয়ার জন্য। নারীকে নারীত্বের ভিতরে রাখা। এক বয়ানে তো সব বুঝানো যাবে না, এতটুকু বুঝানো যাবে, কিন্তু সত্য এটাই, আমাদের জীবনটা যদি আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না হইল, আল্লাহর রসুলের আদলে না হইল, আল্লাহর রসুলের আদর্শ মতো যদি না হইল, তাহলে জীবন করবে না, জীবনটা কেটে যাবে। কালকে প্রশ্নের সম্মুখীন হব। হতে পারে এই অল্প সময়ের জীবনকে মিলায়া দিতে যায়, হিসাব কিতাব মিলায়া দিতে যায় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। লা ইয়াসালু কাদামা আবদি, পাও হেলাইতে দিবে না। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায়া দিবে, নিচে আগুন জ্বালায়া দিবে। এখনো আগুন আছে। কিরকম আগুনের তাপ হবে নিচের? আল্লাহর রসুল বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, আগুনে মোমবাতি ঢাললে গলতে সময় নেয়, কিন্তু পাথরের পাহাড় গুলা নিক্ষেপ করতে গলতে সময় নিবে না। এরকম কঠিন আগুন থাকবে। সূর্য মাথার উপরে থাকবে 1.5 কিলোমিটার উপরে। এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য ডুবে গেছে। এখন বাজতেছে 11টা, ডুবছে 5টা 12-তে। 5 আর 6 11, মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টার কাছাকাছি সূর্য ডুবে গেছে। তারপরও সবার কপালে ঘাম দেখতেছে। যেদিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে কেমন তাপ হবে। 50,000 বছর দাঁড়ায়া দিতে হবে হিসাব। বলবেন 60 বছরের এত ছোট জীবনের হিসাব দিতে 50,000 বছর কেন লাগবে? তাইলে ওইটা দেখাইতে গেলে সময় বেশি লাগবে।
একটা দিয়ে দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, মাসে কতবার নেন? বৎসরে কতবার নিছেন? 30-35 বৎসরে কতবার নিছেন? ডেলি যে 1,60,000 বার নেন, এই মজলিসে একজন আমাকে বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত? এক যুবক বলুক যে আমার হাত কাজ করে, আমার পাও কাজ করে, আমি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি, আর ডেলি আমি কমসে কম 200 বার আল্লাহ বলে ডাকি। একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। আল্লাহ যদি জিজ্ঞাসা করে 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছিস, আমাকে কয়বার ডাকছিস বল? ডেলি 550 লিটার অক্সিজেন নিছিস তুই। ও মেরে দোস্ত, একটা দুর্গন্ধ নাকে লাগে না লাগে না? লাগে না লাগে না? নদীর দুর্গন্ধ লাগে? লাগতেছে না লাগতেছে না? হ্যাঁ, এই দুর্গন্ধটা কি ভালো, স্বাস্থ্যকর? হ্যাঁ, কিন্তু এখানে বসে তো নিতেছেন আর ছাড়তেছেন, ঠিক না? কসম খোদার, দুর্গন্ধ নাকে লাগে, ভিতরে যাইতে দেয় না আল্লাহ। আল্লাহ জানে এই দুর্গন্ধ ভিতরে গেলে ভিতরটা এফেক্টেড হবে, নাক পর্যন্ত ওকে আসতে দেয়, তারপরে ভিতরে যাইতে দেয় না 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 না। যদি প্রমাণ দেই তাহলে আরেকটা দিয়া প্রমাণ দেই। এইবার ঢাকা শহরের গরমের তাপমাত্রা উঠছিল কতটুকু? 42 থেকে 43, ঠিক না? 44 উঠছিল, ঠিক না? বাংলাদেশের তাপমাত্রা উপরে কতটুকু উঠছিল? হ্যাঁ, 44 মিটারে ছিল, গায়ে লাগতে ছিল 50-এর মতো। আচ্ছা, যেই গরমটা গায়ে লাগতে ছিল, ওই গরমটা যদি ভিতরে যেত, শরীরের চামড়াটা বেশি মোটা না শ্বাসনালীটা বেশি মোটা? শ্বাসনালীটা কিরকম? বড় পাতলা, বড় সফট, ঠিক না? শরীর সইতে পারছে গরম, কিন্তু শ্বাসনালী যদি হইতো, মানুষ আগুনে পড়া গেলে সর্বপ্রথম ডাক্তাররা কি দেখে? শ্বাসনালী দেখে, ঠিক না? কত পার্সেন্ট জ্বলছে, যদি ওইখানে কোনো না লাগে তাহলে কি বলে? অসুবিধা নাই, ঠিক না? হ্যাঁ, আর যদি শ্বাসনালীতে ঢুকা যায় কি বলে? আশঙ্কা মুক্ত না, ঠিক না? তাইলে আমাদের যে গরম গেল, শরীরে 50 লাগলো, 44 মিটারে লাগলো, ওটা তো নাক দিয়ে আল্লাহ ঢুকতে দিল না। সারাদিন তো বাহিরই ছিলাম। রিক্সাওয়ালা তো সারাদিন রিক্সা চালাইছে, ভ্যানওয়ালা তো সারাদিন ভ্যান চালাইছে, অটোওয়ালা তো সারাদিন অটো চালাইছে, দিন মজদুর তো সারাদিন রোদের ভিতরে দিন মজদুরি করছে। ওকে শ্বাস দিয়া যাইতে দেয় নাই কে? আল্লাহ যাইতে দেয়। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। তো যেটা বুঝাইতেছিলাম, 50,000 বছর কেন লাগবে? আল্লাহ বলে ডেলি তোকে 550 লিটার অক্সিজেন দিছি। মাসে কত দিছি বল? বৎসরে কত দিছি বল? বৎসরে 2,750,000 লিটার অক্সিজেন নেই। আল্লাহ যদি বলে কি নিয়ে আসছি বল? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে, 36 বার। আপনি বসে আছেন না, আপনার কিডনি কুদরত দিয়ে ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যারা দাঁড়ায় আছে 40 মিনিট দাঁড়ায় থাকলে একবার ডায়ালিসিস হয়ে যাবে। অথচ দুনিয়াটা ডিজিটাল, ঠিক না? আবার ডিজিটাল পার হয়ে যায় স্মার্টে পা দিছি, ঠিক না? দুনিয়াটা, বাংলাদেশটা কি এখন কি? তারপরও 4 ঘন্টার কমে একবার ডায়ালিসিস করতে পারে না। কয় ঘন্টা? কয় ঘন্টা লাগে? আর আল্লাহ করে কয় মিনিটে? 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, ডেলি 36 বার। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা এক গাদা হইলে যত হবে, কোনো দরকার নাই। যদি অল্পই বুঝে আসে কাজে দিবে।
জীবনটা কইরা যেতে হবে। গর্ব কিভাবে এই ঝামেলার ভিতরে? আল্লাহ আদর্শ দিয়া পাঠিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দারকে আদর্শ দিয়া বানায়া পাঠিয়েছে। আমাদের ভাগ্যের সৃষ্টির সর্দার দিছেন, সর্দার যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী যার কিতাব আল্লাহ কুদরতি হাতে লেখছেন, এই উম্মতের প্রশংসা দেখতে 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 ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে দূরে সরায়া দিয়া বলছে, আল্লাহ আমার কিতাব দরকার নাই, আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলে, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। বলছে, তাইলে এদের একটু চেহারা দেখায় দেন। বলছে, চেহারা দেখানোর সুযোগ নাই, এদেরকে শোকে যে বইরা রাখছি, বন্ধু যেদিন আসবে ওই দিন এদেরকে বাহির করে দিব, হাতে উঠায় দিব, এখন দেখানোর সুযোগ নাই। বলছে, একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ বলছে, আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা ডাকে সাড়া দিছিলাম। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আমরা যে জবাব দিছিলাম আল্লাহর ডাকে, মুসা আলাইহিস সালাম বলেন, এত সুন্দর শব্দ দিয়া ডাক দিতে পারে, জবাব দিতে পারে, সৃষ্টির কারো মনে হয় জানা ছিল না। আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ, আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। ওই রাসূলকে পাঠাইছেন যার উম্মত হওয়ার জন্য মানুষ লালায়িত ছিল। বাদায়ে নেহায়া নামক কিতাবে লেখা আছে, দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। শুধু দুইটা কাজ এদের হাতে করা হয়, একটা আমাকে কাফন পরাবে, আরেকটা আমাকে দাফন করবে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। ২৫০০ বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে। কোরআন বলে, সুহাদা আলান নাস। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, আকাশের অবস্থা আমিও দেখতেছি। এমন না যে আমার কান নাই, আমি চোখ নাই, আমি দেখতেছি না। শেষ করা যাবে, এখনই শেষ হয়ে যাবে। বুঝা গেল আপনাদের আয়োজন আজকে কামিয়াব। আকাশ এটাই বলতেছে, যুবকদের এটা আজকে কামিয়াব। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসার লক্ষণ এটাই বলে। বৃষ্টি আসলে দোয়া কবুল হয়। হ্যাঁ, নাইলে তো সারা দিনই আসতে পারতো, ঠিক না? 11টা বাজায় কেন আসতেছে, ঠিক না? আরো আগেও তো আসতে পারতো, ঠিক না? এখনই গর্জন কেন আগে দিয়ে আসতেছে? আগে সিগন্যাল দিতেছে, আমি আসতেছি, তাড়াতাড়ি সংক্ষেপ করো। আমিও সংক্ষেপ করতেছি, শেষ জায়গায় চলে আসছি। আর উঠাউঠি না করি, এটা বিলকুল আজকে কামিয়াব। আমার বিশ্বাস আগামী বছর হবে, এই দিনেই হবে, কিন্তু ওয়াজ মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে। কি যুবকরা রাজি? কি বলে সভাপতি, সেক্রেটারিরা কি বলে? সিরাত মাহফিল হবে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তো যেটা বলতেছিলাম আমি ভুলে গেছি, কোত্থেকে হারায় গেছি জানি। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা মাঠে দাঁড়াবো না। আমরা মাঠে, বোঝেন, কিয়ামতের মাঠে দাঁড়াবে আসামি। আমরা তো আসামি না, আমরা কি? আরে বলেন না, একটু আগে না বললাম আমরা কি? সাক্ষী।
আমরা কি বিচার কার্যের কি সাক্ষী? কি মাঠে দাঁড়ায় নাকি? তো জালালউদ্দিন সুয়ুতি লিখছেন রহমতুল্লাহ আলাই, আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে টাইনা নিবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পক্ষে কে, আল্লাহ বলে ওয়ার রাসূলু শাহীদুন আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি। বন্ধু যাকে চাবে তাকে দিয়া দিবে। বন্ধু যার জন্য সুপারিশ করবে তাকে দিয়া দিবে। বিদায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো, এখনো রবিউল আউয়াল শেষ হয়ে যায় না। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, যারা বাংলা পড়তে পারি এই মাসটায়, বিশেষ করে যুবকদেরকে বলবো, এই মাসটায় তুমি নেট চালাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নেটের ভিতরে তুমি রসুলের সিরত পড়ো। এই মাসটায় ছোট একটা কিতাব পড়েন, সবচেয়ে ছোট একটা সিরতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতিবুল আম্বিয়া। এটা মাদ্রাসায় পড়ানো হয়, বাংলা এটা তরজমা আছে, মাত্র 96 পৃষ্ঠা হবে অথবা 100 কয়েক পৃষ্ঠা হবে, ছোট। এটা কমসে কম পড়েন। সিরতের কিতাব পড়েন, আল্লাহ রসুলের সিরত, আদর্শ। এই মাসটা কমসে কম ঘরের ভিতরে তালিম করেন, বাচ্চা গাচ্চাকে পড়ান, মা বোনদেরকে নিয়ে পড়েন, কেননা সিরত ঘরে তালিম হবে। যত কিছু তালিম হোক না কেন, সিরতের ভিতরে যে নূর আছে, এই নূর কোন জিনিসের ভিতরে নাই, রব্বে কাবার কসম নাই। বিদায় আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের ঠিকানা কালকের ঠিকা সিরতে খাতিবুল আম্বিয়া প্রত্যেক মাদ্রাসায় বাংলায় পাওয়া যায়, সংগ্রহ করেন, নাহলে নেটের ভিতরে পাওয়া যায়, সার্চ দিয়া। যুবকদেরকে বলবো ডাউনলোড, হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়লো না। সব কথাগুলো যদি সত্য না হইতো তাহলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর, পীরদেরও পীর, উনি এই কথা কোনোদিন লিখতেন না। শুকর পর্যন্ত সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাফেরের উপরে পড়ে পড়ো, মুশরিকের উপরে পড়ে পড়ো, ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধুর উপরে পড়ে তো পড়ো, কিন্তু কোন মুসলমান বেনামাজির উপরে যেন না পড়ে। কারণ আল্লাহ ডাকলো সে আসলো, আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। বিদায় ওয়াজ কামিয়াব হবে ওই সময়, যেই সময় আমরা কালকের থেকে অঙ্গীকারবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ যেখানে আসি, ওয়াক্ত হইতে দেরি ওইখানে দাঁড়াইতে দেরি করবো না, ইনশাআল্লাহ পড়বো, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। তোলাবা আছে, উলামা আছে, আলেম আছে, শাইখুল হাদিস আছে, আয় আল্লাহ নারী আছে, পুরুষ আছে, আয় আল্লাহ এরকম মজলিস থেকে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাবো তো পাবো কোথায়? বিদায় আল্লাহ বেশি কিছু চাবো না, এটা অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই আয়োজনকারী যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়, আজকে যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্তর জন্য কবুল হয়, প্রতি বছর যেন ওরা সিরত হিসাবে এটাকে করতে পারে। আয় আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে, আয় আল্লাহ কবুলিয়াত না হইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে সিদ্দিক হইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে ফারুক হইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে জিন্নুরাইন হইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে শেরে খোদা হইতেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কোত্থেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন। আয় আল্লাহ
কবুলিয়ত না হইলে তো আমরাও উম্মত হইতে পারতাম না। কবুলিয়ত না হইলে আমরাও তো উম্মতে মুহাম্মদী হতে পারতাম না। কবুলিয়ত না হইলে তো আমরাও মুসলমানের ঘরে আসতে পারতাম না। কবুলিয়ত না হইলেও জন্মের সাথে সাথে আমাদের কানে আজান আর একামতের ধ্বনি কোনোদিন হইতো না। বোঝা গেল সব কবুলিয়তের ফল। বিদায় আজকে আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। এই যুবকদেরকে কবুল করেন, এই আয়োজনকারী যুবকদেরকে কবুল করেন, এদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, ওই যুবকদের মতো কবুল করেন যারা রাস্তা দিয়ে হাঁটলে আপনি বলবেন লাউলা শাবাবাতুস শাবাব, আপনি বলবেন ইউবাহিল মালাইকা, এরা যখন সিজদায় যাবে আপনি বলবেন হাদা আবদি হাক্কা। এরকম যুবক হিসাবে কবুল করেন, আমাদের প্রত্যেক শ্রোতাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আয়োজক হইতে নিয়া, শ্রোতা হইতে নিয়া, এই এলাকাবাসী হইতে নিয়া যতদূর পর্যন্ত আমার আওয়াজ যায়, আয় আল্লাহ সাথে সাথে এই লাল সবুজের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে আমাদের আত্মীয় স্বজন যারা শাহিদ আছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই বোনকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। ওই হাদিসকে আজকে সত্য করা দেন যে পরিসমাপ্তি ঘটতে দেরি, ঘোষণা হইতে দেরি হবে না। ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত। ওই হাদিসকে সত্য করা দেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করা দেন। আয় আল্লাহ জানি না কার কি প্রয়োজন আছে, কার কি আশা আছে, কার কি আকাঙ্ক্ষা আছে, আয় আল্লাহ মনের ভিতরে লুকায় রাখছে, আমাদেরকে বলতেও পারে না, কিন্তু আমাদের কাছে হক রাখে অবশ্যই। আয় আল্লাহ এদের সব আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আর উশৃঙ্খল হতে দিয়েন না, উশৃঙ্খলতা আর হতে দিয়েন না, আর কোন আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত আফত থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি হোক আর জমিনি হোক, ডাইনের হোক আর বামের হোক, সামনের হোক আর পিছের হোক, উপরের হোক আর নিচের হোক, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুশৃঙ্খল ভাবে আগে বাড়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের শাসকদেরকে আল্লাহ আপনার কুদরত দ্বারা ওই জিনিসের উপরে পরিচালিত করেন যে এই জিনিসের উপরে আপনি রাজি, আপনার হাবিব রাজি। ভুল পথে এদেরকে যেন কেউ পরিচালিত না করতে পারে। আল্লাহ এদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন। আর আর রক্ত ছড়ায় না, আর কত রক্ত, 40,000-এর উপরে হয়ে গেছে, 200 দিনের উপরে হয়ে গেছে, আর না মালিক জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ বাতিলের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ আবার চাইতেছি আমার জাতির আমাদের জাতের আল্লাহ আমাদের এই দেশের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়ে আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, এদেরকে সঠিক পথে পরিচালিত করেন, এদেরকে একা নেক বানায় দেন। আয় আল্লাহ আপনার হাবিবের মাহবুব বানায় দেন। আয় আল্লাহ রবিউল আউয়াল মাস, আল্লাহ আপনার রবির সিরাতের উপরে চলার তৌফিক নসিব। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি
মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।